আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইউরোপে কেমন যেন একটি যুদ্ধকেন্দ্রিক উত্তেজনা বিরাজ করছে। পোল্যান্ডের মন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছিলেন, আমরা একটি যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় রয়েছে। এর আগে গত জানুয়ারিতেও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শেপস ওয়াটারশেডে ল্যান্ডক্যাস্টার হাউসে বক্তব্য দেন। সেখানেও তিনি বলেন, ইউরোপ কোনো যুদ্ধ পরবর্তী অবস্থানে নয়, বরং যুদ্ধ পূর্ববর্তী অবস্থানে রয়েছে। ব্রিটিশ সেনাপ্রধানও একই কথা বলেছেন। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, যুক্তরাজ্য এবং এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে সেনাবাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে ভয়াবহ লোকবল সংকটে রয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইউরোপ জুড়ে যুদ্ধের সাজসাজ রবের মাঝেও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণীয় মহল এই মুহূর্তে ভয়াবহ সংকট মোকাবেলা করছে। সেনাবাহিনীতে এই মুহূর্তে তরুণ প্রজন্মের যে পরিমাণ লোকবলের দরকার ছিল, ব্রিটিশ বা যুক্তরাষ্ট্র কেউই তা পূরণ করতে পারছে না। সার্বিকভাবে ব্রিটিশ সেনাবাহিনীর আকৃতি এখন অনেকটাই ক্ষুদ্র হয়ে এসেছে। 1714 সালের পর এতটা ক্ষুদ্র আকৃতিতে ব্রিটিশ সেনাবাহিনী কখনোই ছিল না। যুক্তরাজ্যের সেনাবাহিনীতে নিয়োগের সংকট এতটাই তীব্র, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের সমর্থিত সিনিয়র সামরিক ব্যক্তিদের পুনরায় সেনাবাহিনীতে ফিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। যদি টরি পার্টি থেকে সত্যি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সামরিক বাহিনীর সার্বিক নিয়োগ প্রক্রিয়া নতুন করে বেশ কিছু সমস্যায় পড়ে যাবে। সাম্প্রতিক সময়ে ইউগোভের একটি জরিপে দেখা যায়, তরুণদের মধ্যে সামরিক পরিষেবার ব্যাপারে তৈরি হয়েছে বিতৃষ্ণা। জরিপে 18 থেকে 40 বছর বয়সী উত্তরদাতাদের প্রশ্ন করা হয়েছিল যে নতুন বিশ্বযুদ্ধ শুরু হলে তারা সেনাবাহিনীতে কাজ করতে ইচ্ছুক কিনা। এদের মধ্যে মাত্র 7% বলেছেন তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, আর 21% বলেছেন যদি তাদের নিয়োগ দেওয়া হয় তাহলে তারা চাকুরি করবে। কিন্তু 38% বলেছেন তারা চাকুরি করতে অস্বীকৃতি জানাবেন, এমনকি তাদেরকে নিয়োগ দেওয়া হলেও তারা মানবে না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, জরিপে অংশ নেওয়া 30% যুবকই বলেছে যদি অন্য কোনো দেশ তাদের উপর আক্রমণ বা আগ্রাসন চালায় এবং জরুরি ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়, তারপরেও তারা চাকরি করতে অস্বীকৃতি জানাবে। সামরিক বাহিনীর লোকবল সংকটে ভোগার বিষয়টি অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। 2023 সালের মার্চ মাস পর্যন্ত পূর্ববর্তী 12 মাসে রয়্যাল নেভি এবং রয়্যাল মেরিন বাহিনীতে রিক্রুটমেন্ট আগের বছরের তুলনায় 22% কমেছে। রয়্যাল এয়ার ফোর্সের রিক্রুটমেন্ট কমেছে প্রায় 17%, আর সেনাবাহিনীতে কমেছে প্রায় 15%। অনেকে এজন্য ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিকে দায়ী করেন, কারণ ব্রিটিশ নীতি নির্ধারকেরা সেনাবাহিনীর আকার কমিয়ে আনতে চাইছেন। তবে বাস্তবতা এমনটা নয়। ব্রিটিশ নীতি নির্ধারকেরা সেনাবাহিনীর আকৃতি কমিয়ে যেটুকু করতে চেয়েছেন, বর্তমানে সামরিক বাহিনীর লোকবলের সংখ্যা সে তুলনায় অনেকটাই কম। প্রকৃতপক্ষে সেনাবাহিনী এবং নৌবাহিনী 2010 সাল থেকে প্রায় প্রত্যেক বছর তাদের রিক্রুটমেন্টের টার্গেট পূরণ করতে ব্যর্থ হয়েছে। নৌবাহিনীও লোকবলের তীব্র সংকটের কারণে একাধিক জাহাজ ডিকমিশন করতে বাধ্য হয়েছে। এমনকি HMS ওয়েস্টমিনিস্টার এবং HMM আর্গিল সহ একাধিক জাহাজকে ডিকমিশন করা হয়েছে, কারণ জাহাজগুলো পরিচালনা করার মতো পর্যাপ্ত ক্রু ব্রিটিশ নৌবাহিনীর হাতে নেই। ইংল্যান্ডে 2013 থেকে 2018 সাল পর্যন্ত 16 থেকে 17 বছর বয়সীদের সেনাবাহিনীতে নিয়োগের হার সবচেয়ে বেশি। তবে এই হার ধনী এলাকার তুলনায় দরিদ্র এলাকায় 57% বেশি। চাইল্ড রাইটস ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের 2019 সালের রিপোর্ট অনুসারে সেনাবাহিনীতে যারা নিয়োগ পায় তাদের বেশিরভাগই দরিদ্র শহরের। সেনাবাহিনীতে যোগ দেওয়া যুবকদের পরিবারগুলোর বার্ষিক আয় 10,000 পাউন্ডের কম। সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহবোধ না করায় একটি বড় কারণ হলো, এই বাহিনীতে গিয়ে কেউ ধনী হতে পারে না। 2013 থেকে 2018 সালের মধ্যে সেনাবাহিনীতে মাত্র 1% বেতন বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত 2 বছরে বেতন বৃদ্ধির পরিমাণ অবশ্য একটু বেশি। 2022 থেকে 2023 সালে বেতন বৃদ্ধির হার ছিল 23.75% এবং 2023 থেকে 24 সালে বেতন বৃদ্ধির হার ছিল 5%। কিন্তু যতই বেতন বৃদ্ধি করা হোক না কেন, এখনও ব্রিটেনের জীবনধারায় যে ব্যয়, সে তুলনায় সামরিক বাহিনীর পারিশ্রমিক অনেকটাই কম। এছাড়া সামরিক বাহিনীর সদস্যদের জন্য যে আবাসনগুলো রয়েছে, সেগুলো গড়পড়তার নাগরিকদের তুলনায় বেশ নিম্নমানের।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও লোকবলের বেশ সংকটে রয়েছে এবং মার্কিন সামরিক বাহিনীর অবস্থাও যুক্তরাজ্যের তুলনায় খুব ভিন্ন কিছু নয়। আমেরিকার সশস্ত্র বাহিনীতেও নিয়োগ কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আকৃতি এখন ৮০ বছরের মধ্যে সবচেয়ে সীমিত বা ক্ষুদ্র। ২০২২ সালে মার্কিন সশস্ত্র বাহিনীতে নিয়োগের পরিমাণ ছিল ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম। গ্যালাপের সাম্প্রতিক জরিপে দেখা গেছে মার্কিন সেনাবাহিনীর প্রতি মাত্র ৬০% নাগরিক আস্থা রাখতে পেরেছেন, যা ২ দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে। এই ইস্যুগুলো নিয়ে মার্কিন রাজনৈতিক মহলেও বেশ আতঙ্ক দেখা দিয়েছে। প্রাক্তন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস মনে করেন, পূর্ববর্তী প্রজন্মগুলো যেভাবে লড়াই করতে আগ্রহী ছিল, বর্তমান প্রজন্ম তেমনটা নয়। তবে এই পরিস্থিতির জন্য তিনি জেনারেশন জেডকে দায়ী করছেন। দ্য ইকোনমিক্সের পর্যবেক্ষণ অনুযায়ী কোভিড-19 মহামারীর ফলে যেসব সমস্যার জন্ম হয়েছে তার মধ্যে সামরিক বাহিনীর রিক্রুটমেন্ট সংকট একটি। অন্যদিকে দ্য টেলিগ্রাম দাবি করছে, ব্রিটিশ শ্বেতাঙ্গরা আর এমন দেশের জন্য যুদ্ধ করতে চায় না যারা তাদের মূল্যায়ন করে না। ব্রিটিশ রাষ্ট্রীয় ও সমাজ কাঠামোর প্রতিটি স্তরে যেভাবে কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের প্রমোট করা হচ্ছে, শ্বেতাঙ্গরা তা মানতে পারছে না। দ্য টাইমস খুব অদ্ভুত একটি যুক্তি দিয়েছে। তাদের অভিমত হলো, সেনাবাহিনীতে ট্যাটু নিয়ে খুব বেশি কড়াকড়ি করার কারণে অনেক যুবকই আর সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ পাচ্ছে না, কারণ তাদের অনেকেরই শরীরে ট্যাটু আছে আর সামরিক পরিষেবায় যেতে হলে তাদের ট্যাটু উঠিয়ে ফেলতে হবে। সামরিক বিশ্লেষক ম্যাথিউ গল্ট মার্কিন সামরিক বাহিনীর রিক্রুটমেন্ট ক্রাইসিস সম্পর্কে বলেন, সামরিক বাহিনীর প্রতি আস্থা হ্রাসের সবচেয়ে বড় কারণ হল আফগানিস্তানের যুদ্ধের অসহায় সমাপ্তি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং অতি অল্প সময়ের মধ্যে তালিবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি মার্কিন নাগরিকদের মানতে পারেনি। এছাড়া নাগরিকেরা অসংখ্য ফুটেজ দেখেছেন যেখানে তাদের সেনাদের অসহায়ত্ব ফুটে ওঠে। পাশাপাশি আফগান নাগরিকদের সাথে মার্কিন সেনাদের অযাচিত এবং নৃশংস ব্যবহারের চিত্রেও তাদের নজরে এসেছে। ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য হলো, যখনই আমেরিকা কোনো যুদ্ধে হেরে যায়, এর প্রতিক্রিয়ায় মার্কিন নাগরিকদের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা কমে যায়। ব্রিটিশ প্যারাসুট রেজিমেন্টের প্রাক্তন সদস্য রিচার্ড মিচেল গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি 9/11-এর পর বাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি তখন দেখেছেন, সামরিক বাহিনী লোক নিয়োগের জন্য সমন জারি করলেও প্রত্যাশিত মাত্রায় জনগণ সাড়া দেয়নি। এই পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ ব্রিটিশ ও মার্কিন নাগরিকেরা বুঝে গেছে তাদের সরকার একদমই মিথ্যা অজুহাতে ইরাকে অভিযান চালিয়েছিল। পরবর্তীতে আফগানিস্তান পরিণতিকেও এই নাগরিকেরা আমেরিকান ও ব্রিটিশ বাহিনীর পরাজয়ের উপখ্যান হিসেবেই বিবেচনা করে। এই পরিস্থিতিতে তরুণরা সামরিক বাহিনীতে যাবার আগ্রহ হারিয়ে ফেলে, কারণ তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে আবারও হয়তো সেই পুরনো ব্যর্থতারই পুনরাবৃত্তি হতে পারে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৬ থেকে ২৪ বছর বয়সী লোকেদের ওপর একটি জরিপ চালানো হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল যে তারা আগামী কয়েক বছরে সেনাবাহিনীতে যোগদানে কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছে। মাত্র ২% এ সম্ভাবনাকে নিশ্চিত করেছেন, ৭% বলেছেন সম্ভবত তারা যোগ দেবেন, আর জরিপে অংশগ্রহণকারী ৯০%ই বলেছেন তারা নিশ্চিত যে পরিস্থিতি যাই হোক না কেন তারা সেনাবাহিনীতে যোগ দেবেন না। অনীহার কারণ জানতে চাওয়া হলে তারা যে কয়েকটি ফ্যাক্টরের কথা বলেছিলেন তার মধ্যে আছে মৃত্যুর ভয়, আঘাত পাওয়ার সংখ্যা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। মার্কিন নীতি নির্ধারকদের অপৌনিবেশিক মানসিকতার কারণে নাগরিকরা বিরক্ত হয়ে আছেন। এছাড়া দেশটিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মানও কমে গেছে। ২০২০ সালে পেন্টাগন একটি পরিসংখ্যান চালিয়ে দেখেছে, ১৭ থেকে ২৪ বছর বয়সী প্রায় ২৩% লোক সামরিক বাহিনীতে যাওয়ার মান পূরণ করতে পেরেছে। ২০১৬ সালের তুলনায় এই মান প্রায় ২৯% হ্রাস পেয়েছে। সামরিক বাহিনীতে রিক্রুটমেন্ট না হওয়ার আরেকটি বড় কারণ হল দেশগুলোর সামরিক বাহিনীর সাথে অভিজাত সম্প্রদায়ের ব্যবধান। উদাহরণ হতে পারে আলাবামার সিনেটর টমি টিউবারভিল। বিগত কয়েক মাসে তিনি সামরিক বাহিনীর অনেক কর্মকর্তাকে প্রমোশন আটকে দিয়েছেন। এর কারণ এইসব কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। ব্রিটিশ বাহিনীতেও রেড অ্যারোস থেকে সাবমেরিন ক্রু পর্যন্ত প্রতিটি স্তরে যৌনতা ও যৌন হয়রানির ব্যাপক প্রসার ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও নাগরিকরা কেন সামরিক যোগ দিতে চাইছে না তার নেপথ্যে যে 10টি কারণ উঠে এসেছে তার মধ্যে যৌন হয়রানি বা হামলার ভয় অন্যতম।
সামরিক বাহিনীতে নাগরিকদের আকৃষ্ট করতে না পারার বিষয়টিকে সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পতনের লক্ষণ হিসেবে বিশ্লেষকরা বিবেচনা করছেন। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।